হাইকোর্ট বারে বারে বলেছে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার সবার আছে, সরকারি সম্পত্তিতে যেন কেউ হাত না দেয়। আমি আবারও বলি, পুলিশ যদি প্রভোকেশন না করে, রানী রাসমণিতে ওই রকম ব্যারিকেড করার কোনো দরকার আছে? ব্যারিকেডটা তো আপনারা ফোর্ট উইলিয়ামের কাছে দিয়েছেন, যেখানে আপনার নবান্ন যাওয়ার রাস্তা শুরু হচ্ছে, ওইখানে আটকে যাবে। তো আমি সকলকে অনুরোধ করব, যারা আসছেন, কোনো সাধারণ পুলিশ কর্মীর সঙ্গে কোনো রকম বিতর্কে বিশৃঙ্খলায় জড়াবেন না। এরা আমাদের বন্ধু, এরা সবাই পরিবর্তন চায়। আমরা হাঁটবো শান্তিপূর্ণভাবে। পুলিশ এবং মমতা পুলিশ উস্কানি দিচ্ছে, ফলাফল তাদের হাতে। আর বাবা মার সঙ্গে এই কাজটা করা অত্যন্ত অন্যায় হচ্ছে। মমতা ব্যানার্জি একটা প্রতিহিংসা পরায়ণ। সবাইকে ইয়েস ম্যাডাম বলতে হবে। যে না বলবে, তিনি যেই হোক, ওনার কার্টুন আঁকার জন্য অম্বিকেশ মহাপাত্রকে জেল খাটতে হয়েছে। একাধিক নিউজ চ্যানেল, পোর্টাল, ইলেকট্রনিক চ্যানেল, তারা আপনারা ভুগছেন, যে কোনো কথা বললেই ভুগছেন। আর পুরস্কৃত কারা হচ্ছে? অভয়াকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া পানিহাটির সোমনাথ, কাউন্সিলর থেকে চেয়ারম্যান হচ্ছেন। অনুব্রত মণ্ডল, তিনি যেহেতু পুলিশের আইসি এবং আইসির স্ত্রী এবং মা তুলে কথা বলেছিলেন, তার সিকিউরিটি বেড়েছে। তিনি জেলার কনভেনার, মানে জেলার মুখ্য ব্যক্তি হয়েছেন, প্রাইজ পোস্টিং পেয়েছেন। সেই জন্য সবাই বলছে ধর্ষকদের প্রোটেক্টরকে মমতা ব্যানার্জি, আবার কে? ধর্ষকদের বড় দামি ছাত্তাকে, আশ্রয়দাতাকে মমতা ছাড়া আবার কে? একটা অভিযোগ করা হচ্ছে যে পানিহাটি এলাকায় তাদের পুরো একঘরে করে রাখা হয়েছে, যারা দোকানদারদের সঙ্গে কথা বলতে দেওয়া হয় না, এটা গোটাটাই তৃণমূল করছে, এমনটা অভিযোগ তার বাবা মা করছে, একঘরে করে রাখা হয়েছে। অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত মর্মান্তিক, এবং এটা নিন্দা করার কোনো ভাষা নেই। আমি এটা শুনলাম, আমার সঙ্গে ওই পরিবারের যোগাযোগ আছে, তাদের হয়তো সব বিষয়ে আমার ক্ষমতা লিমিটেশন আছে, সবটা আমি করে দিতে পারি না। কিন্তু আমার সহমর্মিতা এবং সমব্যথিতা এটা আমার প্রথম দিন থেকে আছে। এই পরিবেশ কাটিয়ে দেওয়ার জন্য ওই এলাকায় নাগরিক কনভেনশন করা বা লিফলেট বিতরণ করা, এটা আগামী দিনে আমি উদ্যোগ নেব আমার সাথী বিধায়কদের নিয়ে। দরকার হলে সেই এলাকায় আমরা দুদিন ধরে বাড়ি বাড়ি, দোকানে দোকানে গিয়ে এই পরিস্থিতি কাটিয়ে আসার জন্য সমাজের সচেতন নাগরিকদেরকে বলবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।